বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন সূরা আল ইমরানের 102 থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রশি কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তোমরা তোমাদের উপরে আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুশমন ছিলে। অতঃপর তিনি দিনের বন্ধন দিয়ে তোমাদের উভয়ের মাঝে ভালোবাসার সঞ্চার করে দিলেন। অতঃপর শত্রুতা ভুলে তোমরা তাঁর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে। অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্ত সীমায়। অতঃপর সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন। আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা সঠিক পথ পেয়ে যাবে। তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে, সত্য ও ন্যায়ের আদেশ দেবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে। এরাই হচ্ছে সত্যিকারের সফল। তোমরা কখনো তাদের মতো হয়েও না যাদের কাছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করেছে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কিয়ামতের সেদিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো বিশ্রী হয়ে যাবে। যাদের মুখ কালো হয়ে যাবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, ঈমানের নেয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এ আযাব উপভোগ করতে থাকো। আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে তারা সেদিন আল্লাহ তাআলার অফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে, তারা সেখানে থাকবে চিরদিন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত। আমি সেগুলো যথাযথভাবে পড়ে শোনাচ্ছি। আল্লাহ তার আয়াতসমূহ গোপন রেখে তার জন্যে শাস্তি দিয়ে সৃষ্টিকরের উপরে কোনো জুলুম করতে চান না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্যে। সব কিছুকে একদিন আল্লাহর নিকট দিকেই ফিরিয়ে নেওয়া হবে। সাদাকাল্লাহুল আলিউল আজিম। কত সুন্দর সুন্দর কথা সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা শুনলেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ রশিকে আল্লাহ রাব্বুল আলামিন আঁকড়ে ধরার জন্য বলেছেন এবং একে অপর থেকে বিচ্ছিন্ন না হতে বলেছেন। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে অবস্থানই গ্রহণ করি নাই, এমনকি শত্রুতা পর্যন্ত পোষণ করেছি। নানা অজুহাতে আমরা ন্যায়বান, ইনসাফকারী এবং ইসলামের পথ অনুসরণকারী ব্যক্তিদেরকে লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি, খুন করেছি, গুম করেছি, জেলে ভর্তি করেছি, ফাঁসি দিয়েছি। বিভিন্ন দেশে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এখনও ঘটে যাচ্ছে। ফিলিস্তিনে তো এরকম ঘটনা অহরহ ঘটছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আর আসুন সদা সর্বদা সত্য কথা বলি এবং মানুষকে অসত্য থেকে ফিরে থাকার জন্য আহ্বান জানাই। তাহলে পরে আশা করা যায় আমাদের কথা কেউ শুনুক আর না শুনুক, আমরা অন্তত হক সত্য কথা বলার কারণে, আল্লাহর কিতাব মানুষের সামনে উপস্থাপন করার কারণে ক্ষমা পেয়ে যেতেও পারি। আল্লাহ পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রায় 1500 মাইল দূরে অবস্থান করছি। সুতরাং কোনো নবী রসুল পাওয়ার সম্ভাবনা আমাদের আর আদৌ নাই। আমাদের হায়াতে আমরা আর ঈসা আলাইহিস সালামকে পাবো কিনা জানি না। তবে উনি তো আল্লাহর নবীর উম্মত হিসেবে আসবেন, উনি তো আর কোনো নবী হিসেবে আসবেন না। ইমাম মাহদী আলাইহিস সালামও আসবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, নেককার উম্মত হিসেবেই আসবেন। সুতরাং আসুন আমরা কুফরের পন্থা অবলম্বন না করি এবং জেনে শুনে ইনসাফকারী, ন্যায়ের পথের অনুসারী, ইসলামের অনুসারী ব্যক্তিদের বিপক্ষে অবস্থান গ্রহণ না করি। আমরা নানা অজুহাত তাদের বিরুদ্ধে দাঁড় না করাই। তাহলে পরে আপাত দৃষ্টিতে তাদের বিপক্ষে অবস্থান নিলেও মনে হবে যে আপনারা প্রকৃতপক্ষে তারা ইসলাম পছন্দ করার কারণেই তাদের সাথে শত্রুতা পোষণ করছি।
আমরা এই ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তার কাছে সমস্ত কিছুর রেকর্ড রয়ে গেছে। এই রেকর্ড যেন আমাদের পক্ষে যায় কাল হাসরের মাঠে, শেষ বিচারের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো বিচারক থাকবেন না। সেদিন যেন আমরা আমাদের মুখমণ্ডল আমলনামার ডান হাতে পেয়ে সমুজ্জ্বল হয়ে ওঠে, আনন্দে উল্লসিত হয়ে ওঠে, সে ব্যবস্থা করি। আমাদের মুখমণ্ডল যেন কোনো অবস্থায় কালিমা দীপ্ত অবস্থায় আল্লাহর দরবারে হাজির না হয়, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আজ যে সমস্ত অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সেগুলোর জন্য আল্লাহর কাছে আসুন আমরা ক্ষমা প্রার্থনা করি। তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের সামনে সূরা আল ইমরানের 110 থেকে 117 নম্বর আয়াত পর্যন্ত এই 8টি আয়াত বাংলা তর্জমা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এই আয়াতসমূহ আপনাদের শুনলে অনেক কিছু উপকার হবে এবং সেখান থেকে জীবন চলার পথের পাথেও পাবেন। আসুন শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, যাদের সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই বের করে আনা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর তোমরা নিজেরাও আল্লাহর ওপর ঈমান আনবে। আহলে কিতাবরা যদি ঈমান আনত তাহলে এটা তাদের জন্য ভালোই হতো। তাদের মধ্যে কিছু ঈমানদার ব্যক্তিও রয়েছে, তবে তাদের অধিকাংশই হচ্ছে অপরাধী। সামান্য কিছু দুঃখ কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তাদের আর সাহায্য করা হবে না। যেখানেই এদেরকে পাওয়া যাবে সেখানেই এদেরকে অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে। তবে আল্লাহ তাআলা নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে পাওয়া নিরাপত্তা ভিন্ন কথা। এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে। এদের উপরে দারিদ্র ও লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, কেননা এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করেছিল। এরা অন্যায়ভাবে আল্লাহর নবীদের হত্যা করছিল। এর আরও কারণ হচ্ছে এরা বিদ্রোহ করেছে এবং এরা সীমা লঙ্ঘন করে চলত। তারা আবার সবাই একরকম নয়। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা ন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে, যারা রাতভর আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা তার জন্যে সেজদা করে। আল্লাহ তাআলা ও শেষ বিচারের দিনের উপর ঈমান রাখে এবং তারা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সৎ কাজে এরা প্রতিযোগিতা করে, আর এই ধরনের মানুষরাই সত্যিকার অর্থে নেক লোকদের অন্তর্ভুক্ত। তারা যা কিছু ভালো কাজ করবে তাকে কখনো অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ তাআলা পরহেজগার লোকদের ভালো করেই জানেন। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনোই উপকারে আসবে না, বরং তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে। তারা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে এমন লোকদের মতো যারা নিজেদের উপর অবিচার করেছে। এটা হচ্ছে সেই দলের শস্যক্ষেত্রের ওপর দিয়ে প্রবাহমান হিমশীতল তীব্র বাতাসের মতো, যা তাদের শস্যক্ষেত্র বরবাদ করে দিয়ে গেল। মূলত আল্লাহ তাআলা তাদের উপরে কোনোই অবিচার করেননি, বরং কুফরি অবলম্বন করে এরা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা পবিত্র কোরআনের এই আয়াতগুলো শুনলেন, সেখানে কত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। আসুন আমরা সৎ কাজের প্রতিযোগিতা করি, আল্লাহর কালামকে আঁকড়ে ধরি এবং মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করি, যাতে করে সমাজে শান্তি, স্থিতিশীলতা এবং বিরাজ করে এবং অশান্তি দূর হয়ে যায়। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ তৌফিক দাতা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।